আলহামদুলিল্লাহ, আমরা আছি এখন একটা গ্রামীণ অঞ্চলে। এই যে কত সুন্দর একটা পাহাড় দেখতেছেন। এই পাহাড়টি হচ্ছে এই এলাকার সবচাইতে উঁচু পাহাড়। এর পাশে আছে 2 নম্বরটি। অবশ্য আশেপাশে আরও অনেক পাহাড় আছে এবং আমরা চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত। আপনি এলাকাটা দেখলে বুঝতে পারবেন। পাশে একটা শহর আছে, কিছু ফ্যাক্টরি আছে, শিল্প কারখানা তৈরি করতেছে এখানে। এবং এই যে এখানে দেখতেছেন যে চাষাবাদ, এই যে পানি ধান চাষের জন্য জমি তারা রেডি করতেছে। এত উন্নত দেশ কোরিয়াতেও কিন্তু তারা যথেষ্ট পরিমাণে পরিশ্রমী এবং কৃষিপ্রেমী। আমি দেখেছি যে আমাদের এলাকাতে আমরা বাংলাদেশি হিসাবে যদি বলি, বাংলাদেশে কিন্তু অনেক জমি পড়ে থাকে বাড়িতে, কিন্তু এরা ফেলে রাখে না। একটা গাছ লাগানোর মতো জায়গা থাকলেও সেখানে তারা গাছ লাগিয়ে দেয়। আপনি দেখতেছেন কত সুন্দর পরিবেশ করছে তারা এখানে। এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর, মনোরমুগ্ধ। তো আমাদের ভিক্টোরিয়া অর্গানিক ফার্মস এর কাজ, আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকেন না কেন ওই এলাকাটাকে যদি আপনি সবুজ করতে পারেন, পাশাপাশি জায়গার ব্যবহার করে অর্গানিকভাবে কীটনাশক না দিয়ে যদি ভালো ফসল উৎপাদন করতে পারেন, সেটা কিন্তু সবচেয়ে ভালো। কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে, আমরা যেহেতু অনেক দিন ধরেই প্রবাসী, আমরা দেখতেছি যে আমাদের যত ইনকাম আছে তার দিন শেষে কিন্তু জিরো হয়ে যাবে যদি আপনাদের কাছে মানুষের যদি পরিবারে কেউ অসুস্থ হয়। অসুস্থতার মূল কারণ হচ্ছে, বিভিন্ন কারণ থাকতে পারে, তবে খাবারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো খাদ্য সচেতন হলে আপনি চিকিৎসার প্রতি যে ব্যয়টা আপনার করে, এইটাতে আপনি কিন্তু অনেক কিছু প্রয়োজনীয় চাহিদা পূর্ণ করতে সক্ষম হবেন। এজন্যই আমাদের মূল লক্ষ্য হচ্ছে অর্গানিক ফার্ম করা। এই লক্ষ্যে আমরা দেশ এবং বিদেশে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি, প্রজেক্ট হাতে নিয়েছি। খুব শীঘ্রই আমরা সেগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন পলি হাউস। এই পলি হাউস কোরিয়াতে করা হয়, কারণ কোরিয়াতে তাপমাত্রা মোটেও কৃষি সহনশীল না। অনেক সময় তুষার পরে, অনেক বৃষ্টি হয়, অনেক রোদ হয়। এই কারণে তারা পলি হাউসটা করে মোটামুটি তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এগুলো হচ্ছে পাহাড়ি ঝর্ণার খাল, মানে ছড়া। ওই যেটা ঐতিহ্যবাহী ঘর, ওই মডেলটা হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী মডেল, আধুনিক মডেল না। এটা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল করছে। কৃষি যন্ত্রপাতি আছে এখানে অসংখ্য। পাশাপাশি এই যে পলি হাউস। দেখতেছেন কত সুন্দর পলি হাউস। একটি গাড়ি আসতেছে। সবুজ, যেখানে সবুজ সেই জায়গাটা অনেক ভালো লাগে। কোরিয়াতে সাধারণত বাঘ নাই না, কোরিয়া আমি শুনি নাই কোরিয়ার জঙ্গলগুলোতে বাঘ আছে, কারণ কোরিয়ানরাই তো একটা বাঘ। এটা হাস্যকর না, এটা বাস্তবতা। তারাই নিজের এক একটা বাঘ, এক একটা খ্যাসিক্কা। যারা থাকে কোরিয়াতে, যে প্রবাসীরা আছে তারা জানে এরা বাঘের চাইতে কোনো অংশে কম না। ক্ষুধার্ত বাঘ যেমন খিদে লাগলে নিজের বাচ্চাকেও খেয়ে নেয়, কোরিয়ানরাও তাদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এদের চিন্তাই শুধু ডলার। ডলার ছাড়া এদের কাছে কোনো, মানে টাকা ছাড়া এদের কোনো জীবনের মূল্য নাই, নিজেদের মূল্য নাই। এখানে মানবিকতা খুবই রেয়ার, খাতা কলমে আছে, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। একটা গরু ফার্ম সম্ভবত, এটা না কৃষি ফার্ম। দেখুন, আমি আপনাকে বললাম না এটা খুব কৃষিপ্রেমী। দেখুন রাস্তার পাশে আটপাটি জমি আছে, এখানে পেঁয়াজ গাছ লাগিয়ে রাখছে। কত সুন্দর পেঁয়াজ করছে, এটা কৃষিকাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আপনারা দেখবেন কোরিয়ার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।